আলহামদুলিল্লাহ ছোট্ট ছোট্ট পেঁপে গাছ পাবনা জেলার ঈশ্বরদী থানার চর কদিমপাড়া বিশাল এই পেঁপে বাগানে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রাণপ্রিয় ভিউয়ার্স বন্ধুগণ এবং আমাদের ইউটিউব চ্যানেলের পরিবারের সদস্য সকলের জন্য আন্তরিক মোবারকবাদ ও লাল গোলাপের শুভেচ্ছা নিয়েই হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছি আমরা আজকে পেঁপে বাগান পরিদর্শনে এসে। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকতের হালাল একটি ফল পেঁপে। আর এই পেঁপে আসলেই অনেক উপকারিতা রয়েছে পেঁপের মধ্যে এবং পেঁপে খেতেও মিষ্টি। আলহামদুলিল্লাহ পাকলে হলুদ হয়। আলহামদুলিল্লাহ যারা পেঁপে খান এবং খেয়েছেন তারা অবশ্যই বেশি বেশি মাত্রায় পেঁপে খাবেন। পেঁপে ভর্তা করে খাওয়া যায়, পেঁপে তরকারি রান্না করে খাওয়া যায়। আলহামদুলিল্লাহ পেঁপেগুলো দেখতেও খুব সুন্দর এবং বাগানটাও বিশাল। আসলে আমরা সকাল টানে এসে বিশাল ভুল করে ফেলেছি, কারণ এখন কাঁচা কাঁচা রোদ উঠছে, যার কারণে ভিডিওটা হয়তো আপনাদের বেশি একটা ভালো বা মজাদার করে দিতে পারছি না, তারপরেও যতটুকু পারছি আলহামদুলিল্লাহ। তো যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হামজা ফুডস গার্ডেন আমাদের ইউটিউব চ্যানেল হামজা ফুডস পাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। নিয়মিত ফল সবজি সকল রকমের ফল সবজি সকল রকমের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে বিশাল এই পেঁপের বাগানে আমরা এসেছিলাম আজকে সকালবেলায়। তো এই পেঁপেগুলো আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর এবং পাকলেও এই যে পাতার রং যেমন দেখছেন হলদে হলদে, পাকলেও এমন হলুদ লালও হয়ে যায়। এটা হচ্ছে বিদেশি পেঁপে, এটা হচ্ছে দেশি নয়। পেঁপের মানে যেভাবে গাছে ঝুলে আছে বা ধরে আছে দেখেই বুঝতে পারছেন এটা দেশি পেঁপে নয়। আর গাছগুলো বেশি একটা বড় নয়, গাছগুলো খুব ছোট ছোট। তো আমরা আজকে এই বক্তারপুর চর কদিমপাড়া এই পেঁপে বাগানের পেঁপে ভিডিও করার জন্যই আমরা আসছিলাম, যে দেখানোর জন্য, দর্শকদের শুধু দেখানোর জন্য। আসলে আমাদের তেমন কোনো উদ্দেশ্য নেই, আমাদের উদ্দেশ্য হলো আপনাদের দেখানো। এজন্যই আমরা মূলত এসেছি। আমরা অবশ্যই এই পেঁপে বাগানের মালিকের জন্য দোয়া করব এবং সকলের জন্য দোয়া করব, কারণ হচ্ছে এই যে একটি বাগান তিনি করেছেন, এই বাগানের ওসিলায় অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হবে এবং এই পেঁপেগুলো দেশ বিদেশের মানুষগুলো খেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পেঁপে বাগানের মালিকের বারাকা দান করেন, তার বরকত যেন আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি দিয়ে দেন। আর প্রতিটি গাছে পেঁপে আলহামদুলিল্লাহ আছে, দু একটা গাছে হয়তো একটা দুইটা 10টা পেঁপে ধরেছে। সারা বাগান মিলে আমরা ঘুরেছি আজকে মাঝখান দিয়ে, শুধু ফুল বাগান আমরা ঘোরার মতো সময় পাইনি, কারণ হচ্ছে ক্লান্তি হয়ে গেছে। একবারে পেঁপে বাগানে ঢুকেই রোদের তাপটা একটু বেশি পড়ে গেছে। আবার দেখা যাচ্ছে যে পেঁপে গাছগুলো ছোট ছোট, খুব ডাউন হয়ে চলাফেরা করা লাগছে। এই যে এটা হচ্ছে পানি এখান থেকে আসে, মাঠের বাইরে একটা ট্যাঙ্কি আছে কূপের মতো, ওখান থেকে সারা মাঠে সিস্টেম করা আছে। সেখান থেকে
সরকারি অনুমোদিত। এটা হচ্ছে পানি আসে কৃষি কেন্দ্র থেকে পানি আসে। তো আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমরা এই পেঁপে বাগানের ভিডিও ফুটেজগুলো ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। আরও নতুন নতুন যে কোনো ফলের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ফলের বাগানের ভিডিও আমরা দেখতে চাচ্ছি। তাহলে আমরা আগ্রহী হয়ে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত অপেক্ষায় আছি আপনাদের কমেন্টের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের হামজা ফুডস পাবনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা নিয়েই আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।